এবিপি অন দ্য স্পটের শুরুতেই আপনাদের দেখাবো মালদার বৈষ্ণবনগরের ক্যাম্পের বাসিন্দারা যে বিক্ষোভ দেখাচ্ছেন, কি কারণে সেই বিক্ষোভ। তারা অভিযোগ করছেন তাদের সঙ্গে যে দেখা করতে এসেছেন আত্মীয় স্বজনরা, তাদের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না, বন্দির মতো রাখা হয়েছে তাদেরকে ক্যাম্পে, এমনই অভিযোগ করছেন মালদার বৈষ্ণবনগরের ক্যাম্পে থাকা বাসিন্দারা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ। করুণাময়, ছবিতে দেখা যাচ্ছে ক্ষোভে ফেটে পড়েছেন মহিলারা, কোথায় আপত্তি পুলিশের? দেখো, এটি হচ্ছে মালদার পার্লালপুর হাই স্কুল বৈষ্ণবনগরে, যেখানে এই বিক্ষোভের ঘটনা ঘটে। আজকে তুমি জানো যে জাতীয় মানবাধিকার কমিশনের 3 সদস্যের প্রতিনিধি দল এই বিদ্যালয়ে যায় এবং সেখানে শরণার্থী যারা রয়েছে ধুলিয়ানের বাসিন্দা, যারা এই স্কুলে রয়েছেন তাদের সাথে কথা বলেন। দীর্ঘক্ষণ কথা বলার পর তারা বেরিয়ে যান। এরপরেই যে ওই শরণার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন, পুলিশকে ঘিরে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখানো হয়। মূলত তাদের যেটা অভিযোগ যে তাদের অনেক আত্মীয় যারা তাদের সাথে দেখা করতে আসছেন তাদেরকে স্কুলের ভেতরে আসতে দেওয়া হচ্ছে না, এমনকি যারা এই শরণার্থী শিবিরে রয়েছেন তাদেরকেও স্কুল গেটের বাইরে যেতে দেওয়া হচ্ছে না, গেট আটকে রাখা হয়েছে। সেই কারণেই কিন্তু এই বিক্ষোভ এবং দীর্ঘক্ষণ ধরে এই বিক্ষোভে স্কুল চত্বর উত্তপ্ত হয়ে থাকে। করুণাময়, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি অন দ্য স্পটের শুরুতেই আপনাদের দেখাবো মালদার বৈষ্ণবনগরের ক্যাম্পের বাসিন্দারা যে বিক্ষোভ দেখাচ্ছেন, কি কারণে সেই বিক্ষোভ। তারা অভিযোগ করছেন তাদের সঙ্গে যে দেখা করতে এসেছেন আত্মীয় স্বজনরা, তাদের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না, বন্দির মতো রাখা হয়েছে তাদেরকে ক্যাম্পে, এমনই অভিযোগ করছেন মালদার বৈষ্ণবনগরের ক্যাম্পে থাকা বাসিন্দা।